একজন বাবা তার রাজকন্যাকে কিন্তু অন্যের বাড়িতে ভাত খাবারের জন্য শুধু পাঠায় না, বা একজন মা তার কলিজা ছেঁড়া ধনকে অন্যের বাড়িতে শুধু বিলাসিতার জন্য বা টাকা পয়সার জন্য পাঠায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? চলে আসলাম ছোট্ট একটি রান্নার ব্লগ নিয়ে। রান্না করতেছি, ভাবতেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আসলে ইদানিং আশেপাশে অনেক রকম ঘটনা ঘটে, যেগুলো দেখলে আসলে মন মেজাজ খারাপ হয়ে যায়, ভালো লাগে না। বেশিরভাগ হলো যে আসলে মেয়েদের হয়তো সমস্যা আমরা বেশি মনে করি যে হ্যাঁ, মেয়েদেরই সমস্যা হচ্ছে। আসলে মেয়ে ছেলে ২ জনেরই হচ্ছে। বর্তমানে আমাদের সমাজে কিন্তু বিয়ে নামক যে জিনিসটা, সেটাকে আসলে মানুষ এত ছেলেখেলা ভাবে নেয়, যেটা মানে কি বলবো আরকি। কিছু হচ্ছে না, বিয়ে ভেঙে দাও। কিছু মিলতেছে না, বিয়ে ভেঙে দাও। আমার সাথে তোমার মিলতেছে না, বিয়ে ভেঙে দাও। এরকম আরকি বিষয়গুলা। কিন্তু একবারও সেটা ভাবে না যে আমার সংসারটা যখন ভেঙে যাবে, ছেলে হোক বা মেয়ে হোক, ২ জনের কথা বলতেছি। আপনারা একবারও ভাবেন না যে আপনাদের যদি একটা সন্তান থাকে তার কি অবস্থাটা হবে। সেই বাবা-মা ২ জনেরই আদর একজন সন্তানের জন্য খুব বেশি প্রয়োজন। কিন্তু যখন আপনি এই জিনিসটা ডিসিশন নেন, তখন আপনার বাচ্চার উপরে কি প্রভাবটা পড়ে, এটা কেউ চিন্তা করে না। আমাদের বাবা-মা যে স্বপ্নটা দেখে আমাদেরকে আসলে অন্যের হাতে তুলে দেয়, এটা হয়তো সবার কপালে ওই সুখটা আসে না। হ্যাঁ, সেটা ছেলের হোক বা মেয়ে হোক। কোনো মেয়ে, এমন অনেক মেয়ে আছে যারা আসলে স্বামীকে এতটা টর্চার করে বলার মতো না। আবার অনেক মেয়ে আছে যারা স্বামীর দ্বারা প্রচুর টর্চার হয়। তো দুজনের ক্ষেত্রে আমি আসলে সমান কথাটা বলতেছি। দুজনেই কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক, দোনোর তরফ থেকেই কিন্তু সাফার করে। তো আপনারা কিন্তু আসলে কেন সাফার করতেছে বা কেন হচ্ছে, একটা মূল যেই সমস্যাটা কোথায় হচ্ছে, সেটা একবারে আসলে খুঁজে বের করে ওটা সমাধান করা যায় কিনা, সেটা একটা ভাবা উচিত একটা। হ্যাঁ? তারপরে দেখা যায় যে আমরা অপরিচিত ২ টা মানুষ, হ্যাঁ? নতুন করে সংসার শুরু করতেছি। একটু নিজেকে বোঝার জন্য বা দুজনকে বোঝার জন্য একটু সময় নিতে হবে। হ্যাঁ? আমি যদি দেখা যায় যে শুধু সংসারে করে গেলাম, ওকে বুঝলাম না, ও কি চাচ্ছে বা কি করতেছে, সেটা কিন্তু হয়তো দেখা যাবে যে আমার জন্য খারাপই হবে। কারণ যদি নাই বুঝি একটা মানুষকে, তাহলে কিন্তু আমার সাথে তার সাথে সময় কাটানো বা সংসার করা একটু কঠিন হয়ে যাবে। তো ছেলেরা হয়তো এই জিনিসটা বেশি করে না। কারণ ছেলেদের অতটা সময় থাকে না, বা ওরা চাকরি-বাকরি এটা সেটা নিয়ে অনেকটা ব্যস্ত থাকে। ওদের এই ধরনের জিনিসগুলোর মধ্যে ওদের মানে ওরা মাথা ঘামায় কম। সবচেয়ে মানে একদম সোজা কথা যেটাকে বলে আরকি। কিন্তু আমরা মেয়েরা কিন্তু যারা আসলে চাকরি করি না, বাসায় থাকি গৃহিণী, আমরা কিন্তু ইচ্ছা করলে এই জিনিসগুলো খুব অবজার্ভ করতে পারি খুব ভালোভাবে, যে আমার হাসব্যান্ড কি পছন্দ করে, ও আমি কিভাবে চললে ওর ভালো লাগতেছে, কি রান্নাটা পছন্দ করতেছে, কিভাবে আমি কথা বললে ওর কাছে ভালো লাগতেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করা উচিত। তাহলে দেখবেন যে হ্যাঁ, আপনি হয়তো এখন বলবেন যে আমি কেন একতরফা জিনিসটা করব? এটা কিন্তু আসলে কি জানেন? পুরা একদম শুরু থেকে চলে আসছে, স্যাক্রিফাইস কিন্তু মেয়েরাই বেশি করে। এখন আপনি যত স্যাক্রিফাইস করবেন, ততটা কিন্তু আপনি শান্তিতে থাকবেন। এখন শান্তিটা হলো বড় জিনিস। আপনি যদি শান্তিতেই না থাকতে চান, স্যাক্রিফাইস করতে না চান, তাহলে আসলে করার দরকার নাই ওগুলা। মানে এটা হলো আমার কথা আরকি। আপনি বোঝার দরকার নাই ওকে, বা ইয়ে করার দরকার নাই। এরকম আরকি বিষয়টা। তারপরেও কিন্তু যখন আপনার বাবা-মা আপনাকে একজনের হাতে তুলে দেয় একটা স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু আপনার উপর পড়ে অনেকটা। আপনি চেষ্টা করবেন যাতে এটা টেনে অনেক দূর নিয়ে যাওয়া যায়। আপনি একা যখন কিছুদিন চেষ্টা করবেন, দেখবেন যে আপনার পাশে যেজন আছে সেজন হয়তো যদি বুঝতে পারে যে হ্যাঁ, ও তো আসলে চেষ্টা করছে, সেও কিন্তু তখন দেখবেন যে আপনার হাতটা ধরে আপনার সাথে চলতে শুরু করছে। কিন্তু হ্যাঁ, এখানে ব্যতিক্রমও হতে পারে। অনেকটাই ব্যতিক্রম হতে পারে যে আপনি একা অনেকটা চেষ্টা করছেন কিন্তু আর সম্ভব হয় না। তখন দেখা যায় সেটা আলাদা বিষয়। তারপর আমি বলব যে চেষ্টাটা হলো অনেক বড় জিনিস। চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব হয়। তো যারা আসলে এই ধরনের চিন্তাগুলা করেন, এগুলা আসলে না করে একবার চেষ্টা করে দেখুন, সন্তানের দিকে তাকিয়ে নিজের সংসারটাকে বাঁচানোর জন্য হলেও। তো আজকে আমার রান্নাটা হয়ে গেছে কথা বলতে। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।